আপনার বাড়িতে বারবার বলবো, সুখ পাবেন যদি একটা গোপাল কিনে আনতে পারেন, যদি একটা রাধাকৃষ্ণের বিগ্রহ আনতে পারেন। সকালবেলায় স্নান করে গোপালকে স্নান করান। কিভাবে স্নান করাবেন না, গোপালকে স্নানের করানোর পর মাথা থেকে জল ঢেলে পা পর্যন্ত জলটা আসবে, ওই চরণামৃত আপনি পান করবেন। অকাল মৃত্যু হরণম, আর কি ব্যাধি বিনাশনম। ওই জলটা খেলে কি হয় মা, ব্যাধি দূর হয়, অকাল মৃত্যু দূর হয়, যদি কেউ ভগবানের চরণামৃত পান করতে পারে। বার করে শুনে নিন, এই যে এখানে পুজো হচ্ছে না মন্দিরে ভগবানের, ওখানে চরণামৃত পান করলে কি হয়, দুটো, অকাল মৃত্যু হরণম আর সর্বব্যাধি বিনাশনম। ওটা যখন আপনি সেবা নেবেন না, এই মন্ত্রটা বললে ভালো হয় সবসময়, কি অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। এইভাবে যদি আপনি সংস্কৃত না বলতে পারেন তাহলে কি বলেন, অকালে যেন আমার মৃত্যু না হয় এবং সমস্ত ব্যাধি থেকে আমি যেন দূরে থাকি, তোমার সেবা যেন করতে পারি। দেখুন কি সুন্দর শিক্ষা দিয়েছে। এইবার ভগবানকে স্নান করানোর পর আপনাকে ভগবানকে একটা পোশাক পরাতে হবে, আর তাকে একটা কাপড় দিয়ে ভগবানের শরীরটাকে মুছে দিতে হবে। যে কাপড়টাতে মুছবেন ওটা কিন্তু ধুয়ে মুছে রেখে দেবেন, পরের দিন আবার শুকনো হবে তবে ওই কাপড়ে মুছবেন, ওটা আবার ধুয়ে মুছে রেখে দেবেন। ভগবানের চরণে চন্দন দিতে হয় না ভগবানের কপালে প্রথমে চন্দন দিতে হয়? জোরে বলুন, কোথায় দিতে হয়? কেউ বলতে পারবে কোথায়? হ্যাঁ, ভগবানের কপালে প্রথমে দিতে হয়। কেন? প্রথমে ভগবানকে শৃঙ্গার করতে হয়, তারপর চরণে দিতে হয়। ফুলটা তুলসী পাতা ভগবানের চরণে তিনটে দেবেন, একটা ডান পায়ে, একটা বাম পায়ে, একটা মাঝখানে। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল তখন নাভি থেকে তার একটা পা বের হয়েছিল, ওটাকে স্মরণ করে আমরা তিনটে তুলসী পাতা দিই। ভগবানের মাথাতে আপনারা যদি পারেন, শাস্ত্র পরিষ্কার করে বলছে, আপনারা তো ভগবানকে সোনা পড়াতে পারবেন না, বা সোনা পড়াবার মন থাকলে অনেকে পড়ায় না। ওই যে তুলসী গাছের মঞ্জুরি কেটে যদি ভগবানের মাথায় দেওয়া হয়, শাস্ত্র বলছে সোনা পরানোর সমান হয়ে যায়। ভগবানের চরণে তারপর আপনি কি করবেন, একটু চন্দন ঠেকাবেন, ভগবানকে একটু পুষ্প দেবেন, ফুল দেবেন, ভগবানকে একটু সেবা দেবেন। আর মাথায় রাখবেন যে ভগবানকে সেবা দেওয়ার সময় আপনার আঙুলটা যেন এই আঙুলটা থাকে, মাথায় রাখবেন। এই আঙুলটা বাতাসা দেবেন, তাই আঙুল তুলসী পাতা থাকবে, এই আঙুলটা টাচ থাকবে। আপনি একটা নাড়ু দিচ্ছেন, এই আঙুলটা টাচ থাকবে। এই আঙুলটার নাম অনামিকা। আপনারা যারা গুরুমন্ত্র ভজন করছেন তারা দেখবেন সবসময় এই আঙুল থেকে কিন্তু মন্ত্র জপ করা হয়, নাকি? জোরে বলুন হ্যাঁ না না। এই জন্য যখনই আপনি তুলসী পাতা দেবেন, বাতাসা দেবেন, গোবিন্দকে সেবা দেবেন, এই আঙুলটা যেন টাচ থাকে। এই আঙুলটা টাচ না থাকলে কিন্তু সেবা আপনার হলো না। এবার সবাই লক্ষ্য করুন, ভগবানের সেবা আপনার দেওয়া হয়ে গেল, কিন্তু মাথায় রাখবেন কোন দিকে মুখ করে ভগবানের সেবা দিতে হয়। শাস্ত্র কি বলে দেখুন, বলছে পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে ভগবানের সেবা দিতে হয়। ধরুন এটা তো পূর্ব দিক হচ্ছে নাকি আপনাদের, তাই তো? এটা পূর্ব দিক তো, তাহলে এটা কোন দিন? দক্ষিণ দিক। তাহলে গোবিন্দকে সেবা দিতে গেলে উত্তর দিকে কিংবা পূর্ব দিকে, দক্ষিণ দিকে নয় কিন্তু, উত্তর দিকে কিংবা পূর্ব দিকে আপনি বাড়িতে সেবা করবেন। খুব ভালো করে শুনবেন, সাধুগুরু এই যে সাধুগুরু বৈষ্ণবের কথা কি না, যখন আপনি সেবা করতে বসবেন তখন পূর্ব মুখে বসবেন কিংবা উত্তর মুখে বসবেন। এই দামি কথাগুলো আজকে শুনে যান। কালকে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা বলেছি, আমি এদেরকে বারবার বলেছি, আমি প্রতিটি জায়গাতে 3 থেকে 3.5 ঘন্টা গান গাই, কিন্তু এখানকার কমিটি আমাকে আজকে চাপ দিয়ে বলেছেন যে না, আজকে আপনাকে 10টা পর্যন্ত গাইতে হবে। আসলে বহুত তত্ত্ব কথা বলতে হয় তো, গান কম করতে হয়, এই জন্য তত্ত্ব কথা বেশি বলতে হয় বলে এত বকা যায় না, এই জন্য আমি একটু সময়টা কম নিই আপনাদের কাছে। এবং আমি কীর্তন করতে করতে কিন্তু বসি না, আমি একই রকম চালিয়ে যাই। আপনারা একটু মন দিয়ে শুনে নেবেন, যে যেখানে বসে আছেন সবাই মন দিয়ে শুনবেন। কি বললাম আমি, যখন আপনি সেবা নেবেন বাড়িতে, বাবা বৈষ্ণবরা যারা রয়েছেন তারা সবাই জানেন, সেবা নিতে হয় পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। পূর্ব দিকে মুখ করে সেবা নিলে কি হয়? পূর্ব দিকে মুখ করে সেবা নিলে পণ্ডিত্য অর্জন হয়, শাস্ত্র বলছে পাণ্ডিত্য অর্জন হয়। আর উত্তর দিকে সেবা করলে কি হয় না, আমাদের সিদ্ধি লাভ হয়। কিন্তু মাথায় রাখবেন, আপনি যখন বাড়িতে শোবেন তখন আপনার মাথা যেন উত্তর দিকে না থাকে, আপনার মাথা এক দক্ষিণ দিকে থাকবে, নালে আপনার মাথা এক পশ্চিম দিকে থাকবে। এই কথাগুলো খুব নজর দেবেন, খুব দামি কথা। কিন্তু আমি যে কথাগুলো বলছি, চরক সংহিতা, চরক ঋষি এই কথাগুলো বলছেন। যারা এই কথাগুলো শুনছেন আমি আগেই রেফারেন্স দিয়ে দিই, চরক সংহিতায় চরক ঋষি বলছেন। তাছাড়া জ্যোতিষশাস্ত্র পড়লে জ্যোতিষরাও বলছেন, কি বলছেন, যে উত্তর দিকে মাথা করে
কোনোদিন শোবে না। কেউ জ্যোতিষ বলছে যদি কেউ প্রতিনিয়ত উত্তর দিকে মাথা করে শোয় তবে তার শরীরে ব্যাধির মন্দির হয়, রোগ আস্তে আস্তে তার শরীরে বাসা বাঁধে। তাছাড়া একটা কারণ আছে, হ্যাঁ, ঋষিরা বলছেন যে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন তারা সবাই দক্ষিণ দিকে থাকে। দক্ষিণ দিক হচ্ছে যমের দুয়ার। এই জন্য যখনই আপনি দক্ষিণ দিকে পা রাখবেন, উত্তর দিকে মাথা রাখবেন, তখন দক্ষিণ দিকে পা করা মানে কি আমাদের পূর্বপুরুষকে অপমান করা। আর উত্তর দিকে মাথা আমরা কেন করব না, একটা কারণ আছে। যখন কেউ মারা যায় তখন উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। জোরে বলুন হ্যাঁ না না। উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। এই কথাগুলো মাথায় রাখবেন। এইবার বলে রাখি, আপনারা দক্ষিণ দিকে মুখ করে খাবেন না, তাহলে কি হয়, দিনের পর দিন দারিদ্রতা হয়। আবার বলছে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায় বা চলতে চলতে খাবার খায় তবে তার জন্মে জন্মে দারিদ্রতা শেষ হয় না। ওই জন্য মাথায় রাখবেন, কোনো কিছু খাবেন আপনি দাঁড়িয়ে নয়। আবার শাস্ত্র কি বললো দেখুন। আবার যারা অষ্টাঙ্গিক হৃদয়ম বলে একটা বই আছে, এই বইটা যদি পড়েন তাহলে বাণভট্ট ঋষির লেখা অষ্টাঙ্গিক হৃদয়ম, তাতে বলছে এই যে আমরা জল খাচ্ছি না, জল পান করছি মায়েরা, জল কিন্তু বাঁ হাতে পান করা যাবে না। একবারে বাঁ হাতে জল পান করা মহাপরাধ। আর জল কিন্তু বসে খেতে হয়, দাঁড়িয়ে নয়। যদি দাঁড়িয়ে কেউ খায় তাহলে অষ্টাঙ্গিক হৃদয়মে বাণভট্ট ঋষি খুব সুন্দর করে বলছেন। বাগভট্ট ঋষি বলছেন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিনিয়ত কেউ জল খায় তবে তার শরীরে বাত ব্যাধি শুরু হয়। এই যে আপনাদের বাত ব্যাধি প্রচুর হয়, এই জন্য বাগভট্ট ঋষি, যদি আপনারা ঋষিদের বই পড়েন খুব সুন্দর সুন্দর কথা পড়েন, তাহলে বাগভট্ট ঋষি বলছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে আমাদের কি হয় না, বাত ব্যাধি বেশি হয়। আমাদের হিন্দু সমাজে একটা সমস্যা আছে, আমি সমস্যাটা তুলে ধরতে চাই। সেই সমস্যাটা কি, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমার ওখানে দুর্গা পুজো হচ্ছে। তো দুর্গা পুজো হওয়ার সময় মায়েরা সব পুষ্পাঞ্জলি দিতে গেছে। আপনারা জান না মায়েরা পুষ্পাঞ্জলি দিতে? তো সবাই পুষ্পাঞ্জলি দিতে গেছে। একজন কৃষ্ণ ভক্ত লোক রাস্তা দিয়ে পেরেছে, তিনি দুর্গাকে প্রণাম করলেন না, আর দুর্গার পুজোর পরে যে প্রসাদ দেওয়া হয় প্রসাদটাও নিলেন না, চুপচাপ চলে গেলেন। তো একজন জিজ্ঞেস করছে, কাকা বাবু আপনি তো ভক্ত মানুষ, কিন্তু আপনার কাছে একটু জিজ্ঞেস, আপনি মা দুর্গাকে প্রণাম করলেন না কেন, আর মা দুর্গার প্রসাদটা আপনি নিলেন না কেন? উনি তখন একটা কথা বললেন, আমরা কৃষ্ণ ভক্ত মানুষ, আমরা অন্য কোনো দেবদেবীর প্রসাদ খাই না, আমরা শুধুমাত্র কৃষ্ণের প্রসাদ খাই, আমরা কোনো দেবদেবীর প্রসাদ খাই না। উনি বলে গেলেন। আচ্ছা এবার সবাই শুনবেন, আপনাদের মনে হতে পারে উনি ঠিক বললেন না ভুল বললেন। আমি শাস্ত্র দিয়ে প্রমাণ করে দেবো উনি ঠিক বললেন না ভুল বললেন। আপনাদের সমাজে এমন কেউ থাকতে পারে যে বলতে পারে আমি শুধু কৃষ্ণের প্রসাদ খাই, আমি কোনো দেবদেবীর প্রসাদ খাই না। যিনি এ কথা বলছেন তিনি ভুল বলছেন। আমি আজকে তার প্রমাণ দিয়ে দেবো, শাস্ত্রের প্রমাণ দেব। মহাভারতে ভীষ্ম পর্ব যদি আপনারা কেউ পড়েন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও তবে তোমাকে মা দুর্গার আরাধনা করতে হবে। আগে মা দুর্গার আরাধনা করো, তবে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে পারবে। আবার আপনাদের রেফারেন্স দিয়ে দিই, মহাভারতের ভীষ্ম পর্ব, যারা বইপত্র পড়েন মিলিয়ে নেবেন আমার কথাগুলো। মহাভারতের ভীষ্ম পর্বে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে শিরোপা মাথায় নিতে চাও, তুমি যদি যুদ্ধে জিততে চাও, তবে তোমাকে মা দুর্গার আরাধনা করতে হবে, নইলে তুমি জিততে পারবে না। আর সত্যিই অর্জুন মা দুর্গার আরাধনা করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। তাহলে যারা বলে বেড়াচ্ছে যে আমরা দেবতার পুজো করি না, আমরা দেবতার প্রসাদ খাই না, তাহলে মহাভারতের ভীষ্ম পর্ব কি ভুল বলল? কৃষ্ণ নিজের মুখে বলছেন আগে মা দুর্গার আরাধনা করো। 1 নম্বর রেফারেন্স। 2 নম্বরটা দিই আপনাদের, মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, ব্রজগোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল, মা কালীর পুজো করেনি? জোরে বলুন, যোগমায়ের পুজো করেনি? সবাই বলবেন। 1 মাস ধরে হবিষান্ন করে মা কালীর পুজো করেছিল। আচ্ছা যদি আপনারা বিষ্ণু পুরাণ পড়েন তাহলে দেখতে পাবেন পরিষ্কার করে লেখা আছে। কি লেখা আছে একবারে মিলিয়ে নেবেন কথাগুলো। কি লেখা আছে না, কৃষ্ণের 16,108টা স্ত্রীর মধ্যে একজনের নাম ছিল কি, রুক্মিণী। তিনি একজন ব্রাহ্মণ মা দুর্গার পুজো করছেন, আর ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ গ্রহণ করেছিলেন। তাহলে যদি শাস্ত্র বলছে যে ভগবানের স্ত্রী মা দুর্গার প্রসাদ গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন পারি না? শুনবেন কিন্তু কথাগুলো খুব দামি কথা, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এটাকে নিয়ে।
এবার আমাদের যারা মায়েরা পুষ্পাঞ্জলি দেয় তারা আমাকে বলছে, তাহলে কি আমরা ভুল করলাম প্রদীপবাবু? আমরা কৃষ্ণ পুজো করলাম না, আমরা মা দুর্গার পুজো করলাম, পুষ্পাঞ্জলি কি ভুল করলাম? না, ভুল করেননি, আপনারা ঠিক করছেন। কেন? মা দুর্গার পুজো করা যায়। আবার বলে দিই, দেখবেন মায়েরা ঘর থেকে বেরোনোর সময় আপনারা অনেকে কি বলেন, দুর্গা দুর্গা দুর্গা। আপনার স্বামী যখন কাজে যায় আপনি মাথায় কাপড় নিয়ে বলেন না, দুর্গা দুর্গা দুর্গা। কৃষ্ণ কৃষ্ণ নিজের মুখে অর্জুনকে বলছে, অর্জুন, কেউ যদি ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলে বেরোয়, আমি তার আসা যাওয়ার বিপদ আপদের দায়িত্ব সব গ্রহণ করলাম। তাহলে কৃষ্ণ যদি বলছে যে দুর্গার নাম করে আমি আসা যাওয়ার সমস্ত তার বিপদের দায়িত্ব নিলাম, তাহলে আমরা দুর্গা পূজা করব না কেন, আর দুর্গার প্রসাদ পাবো না কেন? আমাদের মধ্যে সমস্যা একটাই বাবা, কিছু মনে করবেন না। কেউ বলে আমি গৌরীয় মঠের শিষ্য, নাকি বাবা? কেউ বলে আমি নিত্যানন্দ সম্প্রদায়ের শিষ্য, কেউ বলে আমি অদ্বৈত শিষ্য, কেউ বলে আমি ইস্কনের শিষ্য, আবার কেউ বলে আমি অনুকূল ঠাকুরের শিষ্য। আচ্ছা, যে যে সম্প্রদায়ে হতে পারেন, কিন্তু বিভেদ নয়। খালি মনের মধ্যে একটা অহংকার, কি বলুন তো, আমি গৌরীয় মঠের শিষ্য, ও ইস্কনের শিষ্য, আমি সব চাইতে বড়। আবার কেউ ভাবছে আমি ইস্কনের শিষ্য, ও গৌরীয় মঠের, আমি হলাম সব চাইতে বড়। কেউ বলছে আমি অনুকূল ঠাকুরে, আমি হলাম সব চাইতে বড়। না, যে যে সম্প্রদায়ের হতে পারেন, কিন্তু কোনো সম্প্রদায়কে ছোট করবেন না। যখন নিজেদের মধ্যে ভাঙন ধরে যায়, তখন অন্য শক্তি আমাদের ভাঙবার জন্য দুর্বলতাটাকে পেয়ে যায়। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো। আমাদেরকে কেউ ভাঙতে পারবে না, হিন্দু সমাজকে, যদি আমরা একতা হতে পারি। একটু প্রমাণ দেখুন আপনারা। আমি ছোটবেলা একটা ইংরেজিতে গল্প পড়েছিলাম, তখন ক্লাস 9-এ পড়েছিলাম কি, এক চাষির 3টে ছেলে ছিল। তো 3টে ছেলে প্রতিদিন ঝগড়া করতো। চাষি দেখলে ঝগড়া বন্ধ করা যাচ্ছে না, চাষি তখন কি করলো, এক বান্ডিল কঞ্চি, কঞ্চি বোঝেন তো, বাঁশের কঞ্চি, এক বান্ডিল কঞ্চি দিয়ে বলল বড়কে, তুই একবার ভাঙতো, ভাঙতে পারলো না। এই মেজো, তুই একবার ভাঙতো, ভাঙতে পারলো না। এই ছোট, তুই একবার ভাঙতো, ছোট ভাঙতে পারলো না। যখন ভাঙতে পারলো না, তখন একটা একটা করে বের করে যখন দিল, তো ফটাফট 3জনে ভেঙে দিল। এর থেকে চাষি কি শিক্ষা দিল, তোরা যদি আলাদা আলাদা হয়ে যাস, সবাই তোদের ভেঙে দেবে, আর যদি তোরা সবাই এক থাকিস, কেউ তোদেরকে ভাঙতে পারবে না। নেতাই গৌর হরি বল। আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন পহেলগাঁও কাশ্মীরে কি ঘটনা ঘটলো, সবাই তো দেখতে পেয়েছেন আপনারা। আপনাদের কাছে নিবেদন রইল, আমি বলতে চাইছি, আমাদের হিন্দু সনাতন ধর্ম কি ভাবছেন যে অনেকগুলো ভক্ত হয়েছে বলে গঠিত হয়েছে, তা নয়। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, মানে স্বামী বিবেকানন্দের পরে যিনি আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন, এই ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলছেন যে ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইটের উপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়। এই জন্য ইটের উপরে ইট সাজালে শুধু পাঁজা নয়, ইটের উপরে ইট সাজালে কী করতে হয়, একটু মশলা দিতে হয়, প্রেমের মশলা। কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, সবাই এক হতে হবে। সব ধর্মকে সম্মান দিতে হবে, সব ধর্মের মানুষকে ভালোবাসতে হবে, সব ধর্মের শাস্ত্রকে সম্মান দিতে হবে, তবে আমরা মানুষ হতে পারবো। কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, আমরা নিজেরাই ছোট বড় করি, কিন্তু ভগবান, আল্লাহ, খোদা, গড, এরা কোনোদিন বলেনি সব এক। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমাকে আমার বাবা বলছে আমার ছেলে হয়, আমার মামা বলছে আমার ভাগ্নে হয়, আমার কাকা বলছে আমার ভাইপো হয়, কিন্তু আমি তো সেই একটাই। কেউ বলছে গড, কেউ বলছে আল্লাহ, আবার কেউ বলছে কি বলুন তো, কেউ বলছে খোদা, কেউ বলছে কি ভগবান, কিন্তু তিনি এক। তাই তো একটা সুন্দর গান লিখেছে, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা ভাবি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা ভাবে, আমি কেন ভেবে মরে গে। গানটা শুনবেন, রজনীকান্তের লেখা। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি,
আমি কেন ভেবে মরে গিয়ে আবার লিখছে কি রূপে এসেছি কেমনে যাইব তা ভাবিয়া কেন জীবন কাটাবো কি রূপে এসেছি কেমন যাইব তাহা ভাবিয়া জীবন কাটাবো। এই যে আপনারা এতজন কীর্তন শুনছেন, মন দিয়ে শুনবেন। আপনাদের এখানে বড় মেলা হচ্ছে, প্রচন্ড ভিড়। বাবাকে ছেলে বলছে, ও বাবা, বলে কি আমি মেলা যাবো? এই যাস নে, ভিড় হারিয়ে যাবি। বলছে না বাবা, আমি মেলা ঢুকবো, মেলা দেখা শেষ হবে, তুমি আঙুল ধরে মেলায় ঢুকিয়ে দেবে, আবার তুমি আঙুল ধরে বাড়িতে নিয়ে আসবে। ঘর থেকে তুমি আঙুল ধরে মেলাতে নিয়ে যাবে বাবা, আবার মেলা দেখা শেষ হবে, আমি তোমাকে স্মরণ করব, তুমি আবার আঙুল ধরে আমাকে পৌঁছে যাবে। ভগবান কি করেছে? আমাদের সংসার মেলায় আঙুল ধরে পৌঁছে দিয়েছে। আবার সংসার মেলা শেষ হলে আমরা যদি ভগবানকে স্মরণ করতে পারি, তিনি আঙুল ধরে আমাদের নিয়ে এসে কি করে যাব আর কি করে এসেছি ওসব চিন্তা করে লাভ নয়, তোমার নাম করবার জন্য এসেছি। কি রূপে এসেছি কেমনে যাইব তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমন যাইব তাহা ভাবিও কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাই, আজ তুমি আমি আছো তোমারে পাইব। তুমি আনিয়াছ তোমারে পাইব, তুমি আমি আছো তোমারে পাইব। এই শুধু ভেবে মরি সর্বধনি সগুণ নির্গুণ ভয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি আমি কি বা ভাবি আমি কেন ভেবে মরে গে। সর্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি আমি কেন ভাবি আমি কেন ভেবে মরে গে। কৃষ্ণ যখন বলছে আমি চাঁদ নেব, তখন যশোমতী বলছে যশোদা বলে গো মাই, ও গো শোনতা কথা কই। আমার যশোদা বলে ও গো মাই শোনো তার কথা কই। বাবা পদাবলীগুলো শুনতে হবে। যশোদা বলে গো মাই শোনতার কথা কই। আজ যশোদা বলে গো মাই, আজ শোনো তার কথা গোপাল মোর চাঁদের লাগি কাঁদে, গোপাল মোর চাঁদের লাগি কাঁদে গো, গোপাল মোর চাঁদের লাগি কাঁদে। আমার গোপাল মোর চাঁদে ওগো চাঁদে লাগি কাঁদে, গোপাল মোর চাঁদে লাগি কাঁদে গো, গোপাল মোর চাঁদের লাগি কাঁদে। এই গৌর চাঁদকে পেতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কানে ফু নিতে হবে, ফু ফু। মায়েরা কানে ফু নিয়েছেন কেউ? জোরে বলুন হ্যাঁ না। নিয়েছেন? নিয়েছেন? কানে ফু মানে বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ, আমার বাবারা বুঝতে পেরেছে, মায়েরা মাঝে মাঝে একটু ইশারা করছে, আবার কেউ জিজ্ঞেস করছে তুই বল, আমি বুঝতে পারছি। না না, কানে ফু মানে কি? কানে মন্ত্র। আগেকার দিনে দেখবেন মায়েরা, সবাই তাকাবেন, আগেকার দিনে দেখবেন ওই উনানে যখন রান্নাবান্না করতো কাঠের বা কয়লার, আমি দেখেছি আমার মা কাকিমাদেরকে, হঠাৎ করে আগুনটা নিভিয়ে যেত। কি করতো? জোরে ফু দিয়ে দিত, আগুন জ্বলে যেত। এর থেকে প্রমাণ কি? আগুন ছিল কিন্তু ছাই চাপা ছিল না। কি বলছেন? ফু দিয়েছে আর আগুন জ্বলে গেছে। তার মানে প্রতিটি মানুষের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, খালি বাসনারূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি একবার গুরু কৃপায় ফু নিতে পেরেছে, তবে নিতাই গৌর হরিবল বলে প্রেমের আগুন জ্বলে। তার জন্য কি করতে হবে মায়েরা? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়।
এই যে সাধুগুরু বৈষ্ণবগণ যারা বসে আছেন তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে থাকে সেখানে আসরটি একবারে আলোকিত হয়ে যায়। কেন? একবারে তাদের ভক্তির জোরে, তাদের প্রেমের জোরে, তাদের ভাবের জোরে একবারে গোটাটাই আলো হয়ে যায়। কেন? তারা বসতে শিখেছে, কীর্তন শুনতে শিখেছে, কীর্তনকে জানতে শিখেছে। একটু গৌরচাঁদের কথা আমাদের ছোট্ট করে জানতে হবে, একটু বলে দিই মায়েরা, সবাই শুনবেন। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। আমি যেখান থেকে এখন কথাগুলো বলবো, যারা জ্ঞানীজন আছেন বইপত্র পড়েন, আমি বইটা রেফারেন্স দিয়ে দেবো। অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। যে বই থেকে এখন বলছি সবাই শুনবেন, অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। সেখানে পরিষ্কার করে লেখা আছে মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিন। সবচাইতে লজ্জার ব্যাপার বাবা, দেখবেন যখন যীশু খ্রিস্টের জন্ম হয়, মাগুলো বাজার থেকে বড় বড় কেক কিনে এনে ছেলেকে বলে কেক খা। বলে কেন? আর যীশু খ্রিস্টের জন্মদিন। ছেলে ভাবে বাবারে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ, আপনি যীশু খ্রিস্টকে মানুন, আপনি জানুন, সম্মান দিন, মহাপুরুষ, অবশ্যই ঠিক। কিন্তু মহাপ্রভু যেদিন জন্ম নিল সেদিন রং খেলায় ব্যস্ত রইলেন, হোলি খেলায় ব্যস্ত রইলেন, ফাগু খেলায় ব্যস্ত রইলেন। একবারও ছেলেকে বললেন না আজকে মহাপ্রভুর জন্ম। এটাই সবচাইতে লজ্জার ব্যাপার। সনাতন ধর্ম টিকবে কি করে? আপনি তো নিজেই জানতে পারলেন না, মাও জানলো না, বাবাও জানলো না, ছেলে জানলো না, সনাতন ধর্ম টিকবে কি করে? তাই মাথায় রাখবেন, এই সনাতন ধর্মকে সম্মান দিতে গেলে আপনাকে জানতে হবে মহাপ্রভুকে জন্ম হোক। সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, অপরাধ নেবেন না। আমি এবছর যে এলাকায় ছিলাম, আমি নাম করবো না, ক্যামেরা হচ্ছে, শুনলে চমকে যাবেন। আমি দোল পূর্ণিমার সময় ওই জেলাতে আমি 10 দিন ছিলাম। বাজারের পথ দিয়ে যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, হিন্দু লোকেরা সব মাছ মাংসের দোকানে ভিড় করেছে। জিজ্ঞেস করা হলো আজকে খাচ্ছেন? এই আজকে হোলি খেলা খাবো না, আজকে তো খাবার দিন, রং খেলবো, খাবো, আজকে তো সব। ও বেটা হতভাগা কোনোদিন জানতেই পারলো না যে আজকে মহাপ্রভুর জন্ম। এটা আমাদের সবচাইতে লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম সম্পর্ক ওয়াকিবহল, খুব 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 জ্ঞান তাদের। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের বৈষ্ণবরা একমাত্র জানে, বাকি কিন্তু সাধারণ মানুষ আমাদের গৌরকে চিনতে পারলো না। আমাদের গৌর কি, গৌরের মতাদর্শ কি, গৌরের পথ কি, গৌর কেন এলেন, গৌর কে, আমি কে, কি জন্য এলাম, কি আমার কর্ম, আমি তাই বুঝতে পারলাম না। তাই আমার মানুষ জন্ম নেওয়ার কি লাভ আছে? মায়েরা, মহাপ্রভুর রাশি ছিল সিংহ রাশি। মহাপ্রভু জন্ম নিয়েছিল 1486 খ্রিস্টাব্দে। আমি আগে বললাম 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিনে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু জন্ম হয়েছিল সন্ধে 5:46 প্রশ্ন করবেন প্রদীপবাবু তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, ঘড়ি তো মহাপ্রভুর জন্মের অনেক আগে আবিষ্কার হয়ে গেছে। এই যে শাস্ত্র পরিষ্কার করে বলেছে 5:46 মহাপ্রভু জন্ম নিলেন। মহাপ্রভুর রাশি কি বললাম? রাশি হচ্ছে সিংহ রাশি। আর কখন জন্ম নিল? পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে। 8টা কন্যা মরে গেল সচিমাতার। 8টা মেয়ে মারা যাবার পর জন্ম নিল বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। এবার সহায় সম্বলকে গর্ভের নিমাই। মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। আশ্চর্যের ব্যাপার, নিমাই তার মায়ের গর্ভে 13 মাস। আমিও নিমাই চরিত বলছি, 13 মানে 13 মাস। ভালো করে শুনবেন মায়েরা, এখন তার 10 মাস 10 দিন রাখতে হয় না মায়েদের পেটে বাচ্চা, এখন তো তার আগেই তুলে নেবার ব্যবস্থা হয় না। কি বলছেন? এখন তো 10 মাস 10 দিন রাখতে হয়, এখন তো তার আগেই ডাক্তার সিজার করে নেয়। বলে প্রথমেই ভয় খাইয়ে দেয়, আপনার মেয়ের অবস্থা খুব খারাপ, বাচ্চা বেকায়দায়। বলে কেন? বের করে নিতে হবে, আমারও লাভ, সিজার করবো আমি, টাকা হবে আমার, তোমার যা হবে হবে। করে না? সবাই লক্ষ্য করুন মায়েরা, সচিমাতা মায়ের তার গর্ভে নিমাইকে 13 মাস রেখেছিল। 13 মাস পরে যখন নিমাই জন্ম নিল, মায়েরা হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। যে মা বাচ্চাকে 13 মাস গর্ভের মধ্যে রাখলো, সেই বাচ্চা জন্মের পর যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, তবে মায়ের অবস্থা কি হয়? মা খালি কান্নাকাটি করছে, পাড়ার মেয়েকে বলছে, দিদি 13 মাস গর্ভে রাখলাম সন্তানকে, হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না, আমি এখন করবো কি? পাড়ার মেয়েরা বলল, সচি এক কাজ কর, তোদের বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটাকে নিম গাছের নিচে কর। বলে কেন? যদি তোর ছেলেকে নিতে আসে জমে, তাহলে তেতোর ভয়ে আসবে না রে। এটা প্রাচীন লোকের ধারণা, শাস্ত্রের কথা নয়, এটা প্রাচীন লোকের ধারণা। যে কি? নিমাইকে রাখ নিম গাছের নিচে, নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে,
হাত পা নাড়াচাড়া করেছে, আর সঙ্গে সঙ্গে সচিমাতা বলল, আমি নাম কাউকে রাখতে দেব না, ছেলের নাম আমি রাখবো নিমাই। কাঁচা সোনার মতো রং, ভক্তগণে নাম রাখলেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। মায়েরা, মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো। তাকাবেন, নাম হলো কি? গৌরাঙ্গ। এইদিকে তাকাবেন, সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। মানে আছে, মানে আছে, প্রতিটি কথার মানে আছে। সন্ন্যাস নিল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা এনে দিলেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখুন মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন, যে ছেলেরা নামের ঝোলা নিয়ে বসে আছে কম বয়স থেকে, জানবেন এ জন্মের পাওনা নয়, এটা পূর্বজন্মের স্বীকৃতি, এ জন্মে ফল ভোগ করছে। আপনাদের গ্রামে আজকে দুটো বাচ্চার জন্ম হলো, ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা। কথার মানে বললাম, একটা বাচ্চা রাজার ঘরে বা বড়লোকের ঘরে সোনার চামচ নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা ভিখারির বাড়িতে মায়ের দুধ পায় না ভাঙা ঘরে জন্ম নিল। তাহলে বলুন তো, একটা বাচ্চা ভিখারি ঘরে জন্ম নিল, একটা বাচ্চা বড়লোকের ঘরে জন্ম নিল, কেন নিল? পূর্বজন্মের কর্ম যার ভালো ছিল সে বড়লোকের ঘরে জন্ম নিয়েছে, পূর্বজন্মে কর্ম যার ভালো ছিল ভিখারির ঘরে জন্ম নিয়েছে। পূর্বজন্মের কর্ম যাদের ভালো ছিল, এই জন্মে তারা কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। আর পূর্বজন্মের কর্ম যাদের ভালো নাই, তারা মানব জন্ম পেয়ে হলো অবহেলায় হারিয়ে দেয়। তাই মানব জন্ম অবহেলায় হারাবেন না। সবাই লক্ষ্য করুন, এই বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গায় জল আনতে গিয়ে এই মহাপ্রভু চাঁদকে দেখেছিল। আপনারা শোনেননি? একটা পদাবলিতে আছে না, বিষ্ণুপ্রিয়াকে দেখে বলেছিল, আমি একজনকে দেখেছিলাম গৌরাঙ্গ চাঁদকে। চাঁদের কথা যখন উঠলো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদের গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ। হরিনা মায়েরা, ছেলে যদি জেদ ধরে, মা কি করে? জোরে বলুন। এখন নিমাই বারবার বলছে, মা আমার চাঁদ চাই, চাঁদ চাই, চাঁদ চাই। কিছু মনে করবেন না, আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? এই যে আকাশের চাঁদ দেখেছেন তো মায়েরা, আর গৌর চাঁদ দেখেছেন, তা আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎ একটু বলে দিন। আকাশের চাঁদ দিনের বেলায় না রাত্রেবেলায় উদয় হয়? জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। এই সন্ধ্যেবেলায় ঘুম? বলছে দিনের বেলায় চাঁদ উদয় হয় না রাত্রিবেলা হয়? জোরে বলুন আপনারা। আচ্ছা, দু একজন গালে হাত দিয়ে বসে আছেন, আমি তাকে জিজ্ঞেস করছি, কৃষ্ণের ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন। আচ্ছা, এত এত কৃষ্ণের ছবি দেখলেন, কোথাও গালে হাত দেখেছেন? জোরে বলুন দেখেন নাই। তাহলে যিনি জগতের সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি একটি সংসার চালাচ্ছেন, চাঁদে চাঁদে বলি বড়, কি ব্যাপার গালে হাত দিচ্ছেন কেন? ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। কি সুন্দর মহাজনরা কথা বলেছে। কি বলেছে? হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই, দেখবেন বৃন্দাবনে কেউ যদি যান, কিংবা ইউটিউবের মাধ্যমে সার্চ করে দেখে নেবেন প্রেমানন্দ দাস বাবাজি, তার দেখবেন প্রেমানন্দ দাস মহারাজ 18 বছর ধরে কিডনি দুটো নাই। ও মায়েরা, 2 বছর কিডনি না থাকলে, 1 বছর কিডনি না থাকলে মানুষ মারা যায়। কিন্তু প্রেমানন্দ মহারাজজির 18 বছর ধরে কিডনি দুটো নাই।
শুনলে চমকে যাবেন। তাকে জিজ্ঞেস করা আপনি বেঁচে আছেন কেন? সব তো রাধারানীর দয়ায় বেঁচে আছে, আমি তো সব ওনার চরণে সার করে দিয়েছি। আবার কি, যবে নেবে তবে যাব, আর নেবে না তো যাব না। সময় হয় নাই, যাব না, সময় হলে ঠিক চলে যাবে। এই দিকে দিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। নাই। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবার কাছে নিবেদন রইল, ব্যাগ নিয়ে আসুন আর জানিয়ে আসুন, ভাবনা চিন্তা করবেন। এই সংসারে কেউ কারো নয়। যার জন্যে বসে বসে ভাবছেন, যাকে এত ফোন করছেন, মনে মনে ভাবছেন সে ছাড়া আমার কেউ নাই, আপনি ভুল করছেন। কেন? মরে গেলে সেই দিন বুঝবেন সে আপনার কতখানি আপন হয়েছে। এই জন্য বলবো, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না। তাহলে আকাশের চাঁদ আর এই গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? আকাশের চাঁদ রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ দিবানিশি উদয় হয়। আকাশের চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর করে, কিন্তু গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার নেতাই গৌর হরি বলে বলে দূর করে। মায়েরা, আকাশের চাঁদ যখন উদয় হয়, একটু পরীক্ষা করে দেখবেন আমার কথাগুলো। আকাশের চাঁদ যখন উদয় হয় তখন দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে ওঠে, আবার গোল করে নিচে নেমে যায়। ভালো করে শুনবেন, আকাশের চাঁদ যখন উদয় হয় তাকিয়ে দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে উঠে, আবার গোল করে নিচে নামে। এই পাখিটার নাম কি? চকর পাখি। তাহলে আকাশের যখন চাঁদ উদয় হয় তখন পাখির উদয় হয়, চকর পাখি। কিন্তু গৌর চাঁদের যখন উদয় হয় তখন তত্ত্ব কি বলে? ভক্ত চকর পাখির উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখে উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে চকর পাখির উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে, চকর পাখি উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে, চকর পাখি উদয় ভক্ত ভক্ত, চকর পাখি উদয় হয় গো। এতে সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা না নোয়াবেন আপনার জীবনে কোনো দাম থাকবে না। এই জন্যে মায়েরা যখন মন্দিরে যাবেন, দয়া করে গলায় কাপড়টা এভাবে নিয়ে যাবেন। তুলসী মন্দিরে প্রদীপ দেবেন, তখনও কিন্তু গলায় কাপড়টা এরকমই থাকবে। এটা নেওয়া মানে কি? বিনয়ী ভাব। যত নিচু হতে পারবেন তত আপনার লাভ আছে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়। যারা ভক্ত হয়, ভক্তির ফল নিয়ে ঘুরে বেড়ায়, তাদের উঁচু ভাব হয় না, সবসময় নিচু ভাব হয়। তাই সবাই মিলে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি না। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, জোরে বলবেন কিন্তু। গৌরাঙ্গ মহাপ্রভু কি বেড়েছে, বেড়েছে, আরো বারবার চান্স আছে। সবাই মিলে বলুন, নিত্যানন্দ প্রভু কি জয়, অদ্বৈত প্রভু কি জয়, শ্রীবাস প্রভু কি জয়, গদাধর প্রভু কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, সচিমাত আসতে প্রথম পদাবলিতে আমি গাইলাম, শুনবেন ভালো করে। হ্যাঁদেলো মালিনী সই দেখো হেরোসিয়া, নিমাই কাঁদিছে মোর চাঁদেরও লাগিয়া। এইদিকে মায়েরা, সন্তানকে ভালোবাসে না এমন মা পৃথিবীতে খুব একটা কম দেখা যায় নাকি, না কি বলছেন? একমাত্র সৎ মা, যা সৎ মা মানে কিন্তু ভালো মা, সৎ মানে ভালো, হ্যাঁ, মা মানে মা। একমাত্র সন্তানকে ভালোবাসে পৃথিবীতে মা ছাড়া আর বাবা ছাড়া কেউ নাই। বাকি যারা ভালোবাসে যতক্ষণ দেবেন ততক্ষণ,
দেওয়া শেষ হয়ে গেলে নেতাই গৌর হরিবল। তখন কি বলছে, হ্যাঁদেলো মালিনী সই, তার মানে সচিমাতার প্রিয় বান্ধবীর নাম হচ্ছে মালিনী। আচ্ছা মায়েরা, মালিনীর পরিচয় জানা আছে? দেখবেন শ্রীবাসের একমাত্র পুত্রের নাম ছিল গোপীনাথ। শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু প্রত্যেক দিন কীর্তন গান নিয়ে যেতেন। দেখুন হরি নামকে কত ভালোবাসে, আর হরিকে যদি কেউ ভালোবাসতে পারে তবে তার কত লাভ হয় একটু শুনে নেবেন। তো সচিমাতা মালিনীকে ডেকে বলছে, মালিনী মানে আমাদের শ্রীবাসের স্ত্রী, তার সঙ্গে খুব বান্ধবী, খুব সই। দেখ দেখ আমার গোপাল মানে নিমাই খালি কাঁদছে, আমি চাঁদ নেব চাঁদ নেব। আচ্ছা আমি চাঁদ কোথায় পাই বলতো? তারপর আবার রাত্রিবেলায় চাইলে পারা যায়, সে আবার দিনের বেলায় কাঁদে, আমি চাঁদ নেব চাঁদ নেব চাঁদ নেব। এখানে কিন্তু এই আমাকে যে লীলাটি দেওয়া হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের চাঁদ ধরা, একটু মাথায় রাখতে হবে, এ চাঁদ কিন্তু আকাশের চাঁদ নয়। এখানে বলছে এমন একটা চাঁদ, আকাশের চাঁদ কেবলমাত্র পৃথিবীর অন্ধকার দূর করে, কিন্তু এখানে যে চাঁদের কথা বলেছে সে পৃথিবীর অন্ধকার নয়, ভক্তের হৃদয় অন্ধকার। নেতাই হরি বল, হরি বল। হ্যাঁ, সেই চাঁদের কথা কিন্তু আজকে বলেছেন। তো সকলে মিলে মায়েরা মহাপ্রভুর যখন চাঁদ, তখন সেই চাঁদের কথা যখন বলছে, সবাই মিলে একটু সন্ধ্যাবেলায় সেই চাঁদের নামে একটু কীর্তন করুন। সবাই মিলে একটু কীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, যার জন্য আপনার পৃথিবীতে এলেন, মহাপ্রভু নিয়ে এলেন, সেই গৌর চাঁদের দেওয়া নাম আমরা সবাই মিলে একবার করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এ কথাটা কিন্তু আমার নয়, এটা মহাপ্রভু নিজের মুখে বলেছে, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হিন্দু সমাজের কোন স্কুল নাই, হিন্দু সমাজের কোন স্কুল নাই যেখানে কীর্তন শেখানো হয় বা যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। মহাপ্রভু বললেন, এই স্কুলে এসো যেখানে হরিনাম হয়, শুধু তুমি আসবে তা নয়, তোমার বাচ্চাগুলোকেও নিয়ে আসো, স্বামী স্ত্রী পরিবারে যারা আছে সবাই মিলে আসো এবং একসঙ্গে কীর্তন করো। সবাই মিলে একসঙ্গে কীর্তন করবেন মায়েরা, বলতে পারলে ভালো, না পারলে হাতে ছোট করে দাঁড়িয়ে দেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ, তার ফাঁকে একটা কথা বলি, মানুষ যদি বাড়িতে আসে একটু জল দেবেন, একটু কিছু খাবার দেবেন, কিন্তু তার সঙ্গে এইটাও দেবেন, বাড়িতে ঢুকলে একটু হরে কৃষ্ণ বলুন। ওর পেট ভরে যায় জল এবং প্রসাদের দ্বারা, কিন্তু হৃদয় এবং মন ভরে যায় নামের দ্বারা। এই নামটি সবাইকে একটু দেবেন। আপনার বাড়িতে কেউ গেলে না, আসুন আসুন বলবার আগে বলবেন, জয় নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে, একটু নামটা দেবেন। কেন? ওর কানে ঢুকলে ওর মন প্রাণ একটু জুড়িয়ে যাবে, আর পেটে গেলে তার পেট ভরে যাবে। শুধু পেট ভরে গেলে হবে না। আপনার বাড়িতে আমি গেলাম, আপনি আমাকে অন্ন সেবা করালেন, পেট ভরে গেল, ওটা তো পেট ভরলো, কিন্তু আমার মন ভরলো কোথায়? মন একমাত্র ভরে নামের গুণ। কেমন মধুমাখা নাম দিয়েছে দেখুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন মাইরা, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এই গানটিতে হরে। নরোত্তম ঠাকুর কতগুলো কথা যোগ করেছেন এই গানটিতে। আপনার তো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শোনেন, নরোত্তম ঠাকুর এর মধ্যে কতগুলো কথা যোগ করলো, একটু ভালো করে শুনবেন। জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না। হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 দেখুন, হরে আরে নরোত্তম এই কথাটি যোগ করে আর কি বললেন, নরোত্তম কি বলেন? নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা যারা কীর্তন শুনছেন তাদের কাছে আমার নিবেদন রইল, কীর্তন শুনতে গেলে প্রথম বৈশিষ্ট্য কি? এইদিকে 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 কীর্তন শুনতে গেলে প্রথম বৈশিষ্ট্য কি? শাস্ত্র বলল কীর্তন শুনতে গেলে ভক্তের পাশে বসে কীর্তন শুনতে হয়। এইদিকে এইদিকে আপনি ভক্তের পাশে কীর্তন শুনবেন, আপনার হাত তোলার ইচ্ছা যদি না থাকে, তাহলে যদি ভক্তের পাশে কীর্তন শোনেন, উনি শুনতে শুনতে কখন হাত দুটো তুলে দেবেন উনি নিজেই জানেন না। আপনি পাশে থাকলে আপনিও নিজে হাত দুটো তুলে দেবেন। হরি বল। এইটা হচ্ছে ভক্তের পাশে কীর্তন শোনার লক্ষণ। কিন্তু এইদিকে আর অভক্তের পাশে কীর্তন শোনার লক্ষণ কি? উনি যত হাই তুলবেন আপনার আরো ডবল হাই উঠবে। তার মানে বুঝবেন আপনি অভক্তের পাশে কীর্তন শুনছেন। হ্যাঁ, একটা কথা ভালো করে শুনবেন, প্রসাদ যেখানে পাবেন, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, প্রসাদ যেখানে পাবেন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কারণ প্রসাদটা পাবার সময় ভক্ত কপালে ঠেকিয়ে জনার্দন বলে প্রণাম করে প্রসাদটা পাবে। আর যদি অভক্তের পাশে প্রসাদ পান, ও প্রতিদিন বাড়িতে যেমন খায় ও প্রসাদ পেতে পেতেও সেরকম খাবে। ওর কাছে বসলে হবে না, ভক্তের পাশে বসে কীর্তন শুনতে হবে। একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। বলছে জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। মায়েরা, এই যে মানুষ জন্মটা পেয়েছেন, আগামীতে আবার পাবেন এর কোনো গ্যারান্টি নেই।
যদি পেয়েছেন ভাগ্য বলে তবে সদ্ব্যবহার করুন, নইলে ঠকবেন কিন্তু। আজকে বিস্তৃত ব্যাখ্যা করব না, আজকে ছোট ছোট করে ব্যাখ্যা করে যাব, মন দিয়ে শুনবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম, এ জনমে এমনি এমনি পাই না, এমনি এমনি পাই না, এ জনমে বড় এই জনমে বড় কষ্ট করে পেয়েছি, যেন কেউ অবহেলায় হারিয়ে দিও না, হারিয়ে দিও না, যদি অবহেলায় হারাইয়ে দাও তবে তোমার আশার যাওয়া নেতাই গৌর হরি বলে বলে বিফল। গুনবেন গুনবেন গুনবেন। এমনি এমনি জন্ম নয়, বহু কষ্ট করে জন্ম পেয়েছি। কিরকম? 20 লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। গুনবেন, আমি কিন্তু অঙ্কতে কাঁচা, তুই গুনবে না। 20 লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই লাগলো, সেবাই লাগিল, যেদিন তুলসীর ডাল মালা করে কণ্ঠে ভক্তরা পড়ে নিল, সেই দিন আমার গাছ জন্মে থেকে মুক্তি হয়ে গেল, মুক্তি যে হয়ে গেল। মায়েরা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত রকমের গাছ হতে হতে যেদিন আমরা কি হলাম? তুলসী গাছ হলাম। শেষ জন্ম কি? তুলসী গাছ। গোবিন্দের সেবায় লাগলাম, গাছ জন্ম থেকে মুক্তি। 20 লক্ষ হলো, কিন্তু 9 লক্ষবার জলে জন্ম নিলাম, কত রকমের জলজ প্রাণী হতে হতে, মাছ কাঁকড়া শামুক হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, জন্ম নিল, মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম, বেজে উঠল, সেই দিন আমার জল জন্মে থেকে মুক্তি হয়ে গেল। শুনবেন শুনবেন, ভালো করে শুনবেন। আচ্ছা বাবা, আমার বাবারা জানেন, মায়েরা তো জানেন, একটু বলে দিই, বাড়িতে শঙ্খ কবার বাজান? 4 বার নাকি 3 বার? কারো জানা আছে 3 বার শঙ্খ কেন বাজাবেন? 3 বার শঙ্খ বাজায়, একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। খুব শুনে নেবেন কথাগুলো। আপনি শঙ্খ 3 বার বাজাবেন কেন? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। ও মায়েরা, 3 বার শঙ্খ বাজান। আচ্ছা, এই শঙ্খ কিন্তু বাড়িতে একটা রাখতে নেই, 2টো রাখতে হয়। বাবারাও শুনবেন, মায়েরাও শুনবেন। শঙ্খ বাড়িতে একটা কোনো মতেই রাখবেন না, 2টো রাখবেন। একটি জলশঙ্খ, একটি বাদ্যশঙ্খ। প্রশ্ন করবেন, জলশঙ্খ বাদ্যশঙ্খ বুঝলাম না। যেটা আপনি এঁটো করে বাজান ওটা হচ্ছে বাদ্যশঙ্খ, আর যেটার ভেতরে জল ভরে ভগবানকে স্নান করান, বা যেটার ভরে জল ভরে আপনি প্রসাদের ওপরে দেন, বা যেটার ভেতরে জল ভরে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেন, ওটা হচ্ছে জলশঙ্খ। যেটা বাদ্যশঙ্খ এঁটো করে বাজান, ওটা মন্দিরে ভগবানের চরণের সামনে কোনো মতেই রাখবেন না, শাস্ত্রবিরুদ্ধ কাজ। কীর্তন শুনতে এসছেন, আপনাদের কিছু জেনে যেতে হবে। যদি শিখতে পারেন আপনার জীবনে লাভ আছে, শিখতে না পারলে আপনার জীবনে কোনো লাভ নেই। কি বললাম আমি? মন দিয়ে শুনবেন। শঙ্খ 2টো, একটা বাদ্যশঙ্খ যেটা এঁটো করে বাজাচ্ছেন, ওটা মন্দিরে ভগবানের পায়ের সামনে রাখবেন না, ওটা দূরে রাখবেন। আর জলশঙ্খটা ভগবানের চরণে রাখবেন। তবে হ্যাঁ, জলশঙ্খের ওপরে একটা করে তুলসী পাতা দেবেন। যদি জলশঙ্খের ওপরে তুলসী পাতা না দেন, তবে শঙ্খকে অপমান করা হয়। খুব মাথা রাখবেন, শঙ্খের ওপরে প্রত্যেক দিন একটা করে তুলসী পত্র দেবেন। এইবার শুনে নেবেন, এই যে শঙ্খটা আপনার বাজাচ্ছেন মায়েরা, যদি কেউ ভুল করে 4 বার বাজাও, 3 বার তো বাজানো নিয়ম, যদি কেউ ভুল করে 4 বার বাজায়, 4 বার কারা বাজাতো? অসুররা যখন তাদের দেবতাকে ডাকতো তখন 4 বার শঙ্খ বাজাতো। কেন বলুন তো? ও মায়েরা, এই দিকে অসুররা যখন তাদের রাজাদেরকে ডাকতো 4 বার শঙ্খ বাজাতো। তাহলে 4 বা 5 বার শঙ্খ কোনো মতে বাজাবেন না। শঙ্খ বাজাতে কে কে পাবেন না? শঙ্খ সবাই বাজাবেন, কারা কারা শঙ্খ বাজাতে পারবেন না ওটাকে জেনে নিন। যে মেয়েদের পেটে বাচ্চা আছে ওনারা শঙ্খ বাজাতে পাবেন না। যার হার্টের প্রবলেম আছে
সে শঙ্খ বাজাতে পারবে না। আবার দেখবেন যে তামাক খায়, গুটকা খায়, খৈনি খায়, বিড়ি খায়, ধূমপান করে, এরা শঙ্খ বাজানো তো দূরের কথা, শঙ্খ ছুলে পর্যন্ত মহাপাতকের কাজ হয়, তাই ছুতে পাবেন না। তবে হ্যাঁ, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছে, যাদের শ্বাসকষ্ট আছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, তারা যদি দিনে 3 বার বা 6 বার, মানে সকাল দুপুর সন্ধ্যে 3 থেকে 9 বার যদি শঙ্খ বাজাতে পারে, তবে তার অনেকটা কষ্ট নিতাই গৌর হরি বল বলে দূর হয়। একবার জোরে উলুধ্বনি দিন মায়ের, নিতাই গৌর হরি। তাহলে হলো কত মায়েরা? গুনে নেবেন। আমি কি বললাম? 20 লক্ষ বার গাছ গাছ রূপে জন্ম নিলাম, আর 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত হলো? 20 আর 9 39 নাকি? 39 হয়নি? তবে আপনারা হ্যাঁ হ্যাঁ করছেন যে, আপনারা না বলছেন, আমি যখন 39, হ্যাঁ 39, 29, 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে, পোকা হতে হতে, যেদিনে ভ্রমরি কুলি জন্ম নিলাম, যেদিন ভ্রম কুলি জন্ম নিলাম। কত রকমের পোকা হলাম 11 লক্ষ বার। শেষে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগালাম, সেদিন আমাদের কি হলো? পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 29 আর 11 কত হলো? 40। 30 লক্ষ বার পাখি কুলে, 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে, যেদিনে ভাগ্যবতী গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো গো, গোবিন্দের সেবা হলো গো, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, শিখল তৈরি হলো, সেই দিনই আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা, কত কষ্ট করে মানুষ জন্ম এখনো হয় নাই। কত হলো? 70। 40 আর 30 কত হলো? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে, যেদিনে ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ময়ূরের পালক গোবিন্দ মস্তকে নিল, সেই দিনে পাখি জন্মে থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? জোরে বলুন। 99 নাকি? ও 80। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক গুনছেন, ভালো কথা, 80। এইবার দেখুন, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম, 4 লক্ষ বানরা। শেষে যেদিন হনুমান হয়ে গেলাম, রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, সেই দিন আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 84। 84 লক্ষ জনের পরে আমাদের মানব জন্ম হলো। একটু বলবো আপনাদের, কি পশুকুলে জন্ম নিয়ে হনুমান যা করলো, আমরা মানুষ হইতে পারলাম না। কেন না? হনুমান একবার সীতাকে উদ্ধার করেছিল, আর সঙ্গে সঙ্গে সীতা মা হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। হনু, এই দেখ, এই দেখ, তুই আমাকে রক্ষা করলি, তো তুই আমাকে রক্ষা করলি, এই দেখ তোকে একটা মতির মালা দিলাম, এই দেখ নে নে মতির মালাটা নে। এই হনুমান যে না মতির মালাটা নিয়েছে, কি করেছে দেখুন, কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে 64 টুকরো করে দিল। এই 64 টুকরো করলো কেন? 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? একটাই কারণে, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এই প্রতিটি জিনিসের ব্যাখ্যা আছে, তত্ত্ব আছে। 64 টুকরো, এই মালাটি 64 মহান্ত রূপে এলো। আচ্ছা মায়েরা, হনুমান যখন বারবার কপালে দিয়ে, চোখে দিয়ে, কানে দিয়ে, তারপর দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল, লক্ষণ সীতাকে বলছে, মা গো, তুমি বানরকে মতির মালা দিলে, দেখো তোমাকে কেমন অপমান করলো। বানরে সপিলে মতি, মতিতে তারে নাই কোমতি, নাই কোমতি, অনায়াসে কাটি তারে দন্তে, কাটি তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে কেন মন্তি। মায়েরা, বানরকে মতির মালা দিলে বুঝতে পারবে ওটা মতির মালা না কি মালা? ও তো দাঁত দিয়ে কেটে দেবে। একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দিন, ও তো পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো জানে না মন্দিরের মানে কি।
হনুমানকে বারবার লক্ষণ অপমান করছে। সঙ্গে সঙ্গে বলছে, শোনো মা, তুমি হনুমানকে মতির মালা দিয়ে ভুল করেছো। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখি? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করি। শুনবেন, এই যে তুলসী গাছ দেখছেন, একে আমরা কত ভক্তি করি, জল দিই, তুলসী পাতা সেবা করি, গোবিন্দের সেবাই দিই। কুকুর কি এর মান্য রাখে? কুকুর তো প্রস্রাব করে দেয়। মানে হনুমানকে বারবার কুকুরের সঙ্গে তুলনা করছে কে? লক্ষণ। এ কথা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সীতা রেগে গিয়ে হনুমানকে বলছে, হনু তুই এবার অন্যায় করলি, আমার মালাটা আমি তোকে দিলাম, মতির মালাটা, আর তুই কি করলি না, মাথায় ঠেকিয়ে, কপালে ঠেকিয়ে, কানে ঠেকিয়ে, চোখে ঠেকিয়ে, নাক দিয়ে শুকে, দাঁত দিয়ে জিভ দিয়ে চেটে, দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি। হনুমান কেঁদে কেঁদে বলছে, মা গো, আমি কি তোমার মাকে, তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালায় আমার মায়ের দেওয়া প্রেমের মালা, প্রেমের মালা, এ মালায় আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা, ভালোবাসার এ মালা। মালা কি আমি কখনোই অপমান করিতে পারি? অপমান করিতে পারি? আরে বল হনু, তুই কেন কপালে ঠেকালি, চোখে ঠেকালি, কানে ঠেকালি? এই মালা কপালে ঠেকালাম কেন জানো? এ তো যেমন তেমন মালা নয়, এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। তাই প্রথমে কপালে ঠেকালাম, এ মালা কানে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, কানে ঠেকালাম কেন জানো? রাম নাম শোনা যায় কিনা দেখিলাম, চোখে ঠেকালাম কেন জানো? রামে দেখা যায় কিনা দেখিলাম, নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম, জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রামে চরণে তুলসীর স্বাদে পাওয়া যায় কিনা দেখলাম, যে মালাতে রামে দেখা যায় না, রামে দেখা যায় না, যে মালাতে রামে নামে শোনা যায় না, শোনা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ বলছে, হনুমান, এতদিন আমার মনে বড় অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তাকে কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি, কিন্তু তুই যে আমার চাইতে এত ভালোবাসিস আমি তো আগে জানতাম না। আরে হনু, তুই কি হৃদয়ে মাঝে রামে দেখাতে পারবি? সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ দাদা, শুধু রামে দেখাবো তা নয়, আমি যুগলে দেখাতে পারবো, তবে তোমার তীরটা আমায় দাও। যেই না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, অমনি দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। হরি বল। সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, আজ সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। ওই যে হনুমানের হৃদয়ে বলো আর কি তারে মারিতে পারে, ওটা যখন হনুমানের হৃদয় মাঝে, আর কে তারে মারিতে ওটা পারে, যখন হনুমানের হৃদয় মাঝে, আর কে তারে মারিতে পারে, দেখে সীতারামের যুগল মিলন। সবাই লক্ষ্য করুন, নিদ্রা হইতেই উঠি চাঁদ, চাঁদ চাঁদ বলি রে, ওগো নিদ্রা ঘোর হইতে উঠি চাঁদ বলি কাঁদে রে, নিদ্রা হইতে উঠি চাঁদ উঠি আমার চাঁদে বলি কাঁদে কাঁদে রে, ওগো নিদ্রা ঘোর হইতে উঠি হরি বল। চাঁদে চাঁদে বলি কাঁদে কাঁদে গো, কত নাবু কত নাব বোঝানো, ও তবু
বাঁধে গো ও যে কত না ভুল বাবা কত না ভালো তবু আমার ধীর নাহি বাঁধে গোড়ারি গড়াগড়ি যাই রে গোটা গড়ি যাই রে গড়াগড়ি যাই দেখো দেখো গোড়া গড়ি যাই ওই যে চাঁদ চাঁদ বলি গোড়া গড়াগড়ি যাই ওই চাঁদ চাঁদে বলি গোটা গোটা গড়ি যাই রে চাঁদ চাঁদ বলি গোড়া গড়াগড়ি যাই ও দেখো চাঁদ চাঁদ বলি গোড়া গোড়া গড়ি যাই রে ভাব তো কিছু বোঝা যায় না গড়াগড়ি যাই আরে ভাব তো কিছু বোঝা যায় না গোটা গড়ি যাই রে ভাব তো কিছু বোঝা যায় না গড়াগড়ি যাই দেখো দেখো ভাবে তো কিছু বোঝা ওই যায় যে না চাঁদ চাঁদ বলি ওরে গোড়া ভাব তো কিছু বোঝা যায় না চাঁদ চাঁদে বলি গোড়া ভাব তো কিছু বোঝা যায় না চাঁদ বলি ওরে গোড়া ভাব তো কিছু বোঝা যায় না চাঁদ বলি ওরে গোড়া ভাব তো কিছু বোঝা যায় না চাঁদ বলি আরে গোড়া ভাব তো কিছু বোঝা যায় না গোড়া গড়ি যাই ও গো কত নাবু বোঝানো ও তবু থির নাহি নাহি বাঁধে বাঁধে গো আজ তীর নাই বাঁধে তীর নাই